কসমেটিক কোম্পানি চায় না এটা আপনি জানুন। আজকে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর আগে দেখেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। প্রথমে আমি এখানে নিয়েছি একটা লেবু, ঠিক আছে। তো লেবুর খোসাটা দিয়ে আসলে আমি এই উপকরণটা রেডি করব। তো প্রথমে আমি এটা একটা দেখতে পাচ্ছেন একটা নিয়েছি, কাটা নিয়েছি। এইটা দিয়ে আমি ঘষে ঘষে উপরের যে লেবুর যে অংশটা, সবুজ অংশটা, সেটাকে আমি আলাদা করে নিব। তো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতেছি। এইভাবে করে মানে আলু বা পেঁয়াজ যেরকম আমরা কুচি কুচি করি, তো ওইভাবে উপরের অংশটা, সবুজ অংশটা শুধু নিতে হবে লেবুর, ঠিক আছে। তো আমি আস্তে আস্তে করে একটু টাইম নিয়ে আমি কিন্তু লেবুর উপরের খোসাগুলো লেবু থেকে আলাদা করে নিচ্ছি। তো আমি এরকম করতে করতে দেখেন একটু কিন্তু হচ্ছে। তো যাই হোক, পুরোটা একটু টাইম লাগবে, টাইম নিয়ে কাজটা করতে হবে। তো আমার কিন্তু অনেকটা হয়ে গেছে। আমি এখন ফুল পুরোটা আমি শুধু উপরের খোসাটা আমি নিয়ে নিব। তো এমন একটা মূল্যবান জিনিস আমি আজকে তৈরি করে দেখাবো। তো যাই হোক, এই যে দেখেন আর অল্প একটু আমার বাকি আছে। তো আমি সুন্দর মতো কিন্তু এগুলো ঘষে ঘষে করে নিচ্ছি। এবার আমার কাজটা হয়ে গেছে। এবার চলে যাব আমি পরবর্তী স্টেপে। তো আমি এখানে যেটা করব, আমি এটাকে নিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম একটা কড়াই। তো কড়াইটা যখন আমি চুলার পরে দিয়ে আমি এগুলো কিন্তু দিয়ে দিলাম, লেবুর ছোকলাটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমি এই ছোকলার ভিতরে দিয়ে দিলাম আপনার অলিভ অয়েল তেল। অলিভ অয়েল তেলটাই কিন্তু আপনার অবশ্যই 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 দিতে হবে। তো আমি চুলার জালটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে এখন তেলের মধ্যে মিডিয়াম টু লো আছে সুন্দর মতো ভেজে নেব। আমার আর একটু তেল দরকার হবে, এখানে আমি আর একটু তেল দিয়ে দিব। তো এটা একটু ভাজা ভাজা করতে হবে, মানে বাদামি কালার আসবে যখন, তখন আমি এটাকে নামিয়ে নেব। তো যাই হোক, এই মুহূর্তে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা দিয়ে আসলে কি কাজ হবে। এটা দিয়ে আমি একটা অয়েল বানাবো, যে অয়েলটা শীতে, মানে শীত গরম সবসময় আপনি ব্যবহার করতে পারবেন। শীতে বেশি উপকার আসবে আপনার শরীরের জন্য, মানে যেমন হাত পা ফেটে যায় অনেকের, এগুলো এই সমস্যাটা সমাধান হবে না, স্কিন অনেক ভালো রাখবে। তো যাই হোক, এইটা আপনারা শীতে ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখন আমারটা হয়ে গেছে বাদামি কালার। তো আমি এখন একটা সেকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, কিন্তু তেলগুলোকে আলাদা করতে হবে, ঠিক আছে। আমি তেলগুলোকে আলাদা করে নিচ্ছি সেকনি দিয়ে সেকে ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন একদম। তো এইখানে কিন্তু আরও কিছু উপকরণ আপনাকে মিক্স করতে হবে। আমি বলে দিচ্ছি কি কি মিক্স করতে হবে। আমি এখানে একটা কাপ ব্যবহার করছি। এই আমার যে এখানে যতটুকু তেল, একটা কাপ দিলে এনাফ। আপনারা যদি বেশি হয় তাহলে বেশি দিবেন। তো আমি একটা কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা দিয়ে দিব। তারপরে দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবারও ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, ভালো মতো আবারও মিক্স করে নিচ্ছি। এরপরে আমি পরবর্তী স্টেপে যাব। দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে যেটা আরও একটা জিনিস কিন্তু অবশ্যই অবশ্যই দিতে হবে। এখানে আমি এখন দেব আপনার গ্লিসিনার দিব, যে কোনো কোম্পানির হতে পারে, আপনারা গ্লিসিনটা দিতে পারেন। তো এখানে আমি কয়েক ফোঁটা, 4-5 ফোঁটার মতো গ্লিসিন দিয়ে দিব এখানে। এই যে দেখতে 1 ফোঁটা মতো দিয়ে দিচ্ছি। তো গ্লিসিনটা দেওয়ার পরে সুন্দর মতো কিন্তু এটাকে আবারও ভালো মতো মিক্স করে নিতে হবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। আপনারা এটা 12 মাস সংরক্ষণ করে 12 মাস ব্যবহার করতে পারবেন।